সোজা হয়ে হাঁটতে পারার আগে আমাদের শিশুদেরকে স্কুলের আঙ্গিনায় পাঠানো হয়। কাঁধে চাপিয়ে দেওয়া হয় মস্ত বড় ব্যাগ। সরেও সরেয়া ক খ লিখতে না পারলেও দেখানো হয় ভয়ভীতি। ম যে একটি ব্যঞ্জন বর্ণ সেটি না শিখিয়েও বলা হয় মুখস্থ করো। অতঃপর মুখস্থ করার ক্ষমতা দিয়ে একজন শিশুর মেধা মূল্যায়ন করা হয়। বুদ্ধি, বিচক্ষণতা, সৃজনশীলতা দিয়ে মূল্যায়ন করা হয় না। যে যত বেশি মুখস্থ বিদ্যায় পারদর্শী সে তত বেশি মেধাবী। আর এর জন্য আমাদের শিশুরা বড় হয়ে আমলা হয়। বিশ্ববিখ্যাত ডাক্তার, প্রকৌশলী, বিজ্ঞানী, লেখক, দার্শনিক, উদ্ভাবক হয় না। বাবা মা গর্ব করে বলে আমার সন্তান হাঁটতে শেখেনি, কিন্তু দেখো এতটুকু বয়সে সে কত সুন্দর মুখস্থ বলতে পারে। এখানেই যেন অভিভাবকদের সকল কৃতিত্ব লুকিয়ে আছে। পরীক্ষা এবং মুখস্থ করার জন্য হয়ে উঠেছে একে অপরের পরিপূরক, যা মেধা যাচাইয়ের জন্য একদম ধ্বংসাত্মক। পরীক্ষার উদ্দেশ্য নয়, জানার উদ্দেশ্যে পড়ো, এই কথাটি যেমন কোনো বিদ্যালয়ে শেখানো হয় না, তেমনি আমাদের বিদ্যালয়গুলো মানেই তো হচ্ছে পরীক্ষালয়, যেখানে ভালো শিক্ষার্থী খারাপ শিক্ষার্থীর ট্যাগ লাগিয়ে দেওয়া হয় না পরীক্ষা পদ্ধতির মাধ্যমে। আর এখান থেকেই শুরু হয় কিছু কোমলমতি ছেলেমেয়ে নিজেকে গুটিয়ে নেওয়ার পালা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক গবেষণায় দেখা গেছে 56% স্টুডেন্ট বাংলায় এবং 68% স্টুডেন্ট গণিতের নির্ধারিত ধারণাগুলো অর্জন না করেই প্রাথমিক শিক্ষা জীবন শেষ করে। শিশুদের কথা তো ছেড়েই দিন, কলেজ পড়ুয়া সর্বাধিক স্টুডেন্ট টেন্স বোঝে না, ইংলিশে সেন্টেন্স গঠন করতে পারে না। এগুলো তো হচ্ছে থিওরিক্যালি ব্যাপার। এখন একটু প্র্যাকটিক্যালে আসি। কলেজ পাশ করে যখন একজন স্টুডেন্ট কর্মজীবনে প্রবেশ করে তখন তার সবার আগে যে জিনিসটা প্রয়োজন পড়ে সেটা হলো তার সিভিটাকে মেইল করার প্রয়োজন পড়ে। আমাদের স্টুডেন্টগুলো যারা কর্মজীবনে প্রবেশ করে তারা কিভাবে একটা মেইলকে সুন্দর ফরম্যাটে খুব সুন্দর করে সাজিয়ে লিখতে হয় সেটা ইভেন আমরা জানি না। আমরা যখন মেইল করি তখন আমাদের মেইলগুলো যারা রিসিভ করে তারা ফার্স্ট ইমপ্রেশনে আমাদের মেইলগুলো রিজেক্ট করে দেয়, কারণ আমরা একই মেইল ফরওয়ার্ড করে বিভিন্ন চাকরির জন্য অ্যাপ্লাই করে থাকি। এখন এই প্রসেসে যারা আমরা ওভারকাম করে উঠি তখন দ্বিতীয় প্রসেস হয়ে দাঁড়ায় ভাইভাতে গিয়ে যখন আমাদের এক্সেল কিংবা মাইক্রোসফট অফিস সম্পর্কে প্রশ্ন করা হয় তখন আমরা এই বিষয়েও বেসিক নলেজটা রাখতে পারি না, যার কারণে আমাদের চাকরি জীবনে গিয়ে বিভিন্ন রকমের প্রবলেমে পড়তে হয়। যে শিক্ষাগুলো আমাদের কলেজেই শেখার কথা ছিল সেগুলো পরীক্ষার পাল্লায় পড়ে, পরীক্ষার তালে পড়ে আমরা এই বেসিক জিনিসগুলো পর্যন্ত কলেজে শিখে উঠতে পারতেছি না। যেখানে অন্যান্য দেশগুলোর দিকে তাকালে আমরা অন্য কিছু দেখতে পাই। নেদারল্যান্ডসের শিশুদের শিক্ষার জগৎ খেলাধুলার মতো আনন্দময়, সাবলীল। এখানে মাধ্যমিক পর্যায়ের আগে কোনো শিশুকে বাড়ির কাজ এবং পড়াশোনার চাপ দেওয়া হয় না। ফিনল্যান্ডের প্রাথমিক শিক্ষা পদ্ধতিও প্রায় একই, কোনো শিশুকে বাড়ির কাজ দেওয়া হয় না। এছাড়া 7 বছর বয়সের আগে কোনো শিক্ষার্থীকে বিদ্যালয়ে পাঠানো হয় না। কিশোর বয়সে পা রাখার আগে তাদের কোনো ধরনের পরীক্ষা নেওয়া হয় না। অন্যদিকে জাপানের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা বলতে আগে নীতি নৈতিকতা, পরে প্রাতিষ্ঠানিক শিক্ষা। প্রাথমিক শিক্ষার 6 বছরে জাপানি শিশুদের শেখানো হয় নম্রতা, ভদ্রতা, বিনয় এবং সুন্দর আচরণ। এছাড়াও জাপানের 10 বছর বয়স পর্যন্ত কোনো পরীক্ষা নেই। ব্রিটেনের শিশুদের বিদ্যালয়গুলোতে পরীক্ষা দিতে হয় না, এমনকি মুখস্থবিদ্যা নামক শব্দটি ব্রিটেনের বাচ্চাদের বিন্দুমাত্র ধারণা নেই। এবার আসি ট্যাগ লাগানো ভালো শিক্ষার্থীদের কাছে, যাদেরকে আমরা একটা পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করে ভালো শিক্ষার্থীর ট্যাগ লাগিয়ে দেই এবং তাদেরকে আরও বেশি মুখস্থ করার জন্য, আরও বেশি পরীক্ষা কেন্দ্রিক হওয়ার জন্য উৎসাহ প্রদান করি। শুধুমাত্র এখানেই আমরা থেমে থাকি না, তাদের জীবনের লক্ষ্যটা যেন তারা বিসিএস নির্ধারণ করে তার জন্য আমরা বিভিন্ন পরামর্শ, বিভিন্ন উপদেশ পর্যন্ত দিয়ে থাকি এবং তারা তাদের জীবনের লক্ষ্যটাকে কিন্তু বিসিএসেই নির্ধারণ করে। এবং প্রতি বছরে বাংলাদেশে বিসিএসে নিয়োগপ্রাপ্ত হয় 1.5 থেকে 2000। বাকি সব যুবক তাদের এই সময়টাকে, এই মূল্যবান সময়টাকে এই বিসিএস এর পেছনে যে নষ্ট করে ফেলতেছে, এই সময়টাকে তারা যদি নষ্ট না করে অন্য কিছু করার চেষ্টা করত তাহলে হয়তো বা এই মেধাবী শিক্ষার্থীরা, এই ট্যাগ লাগানো ভালো শিক্ষার্থীরা আজকে ফেসবুক, ইউটিউব, গুগল, অ্যামাজন, আলিবাবা এদের মতো বড় কোম্পানি কিংবা বড় একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারত। কিন্তু আমরা তাদেরকে এমনভাবে তৈরি করি আমাদের মেন্টালিটির কারণে এবং আমাদের পরীক্ষা পদ্ধতির কারণে, আমাদের শিক্ষা ব্যবস্থার কারণে আমরা এমনভাবে তাদেরকে প্রিপেয়ার করি তারা নতুন কিছু চিন্তা করার প্রত্যাশাই করতে পারে না।
এই ট্যাগ লাগানো ভালো স্টুডেন্টরা যে খারাপ তা কিন্তু নয়, তারা আসলেই পরিশ্রমী, কঠোর পরিশ্রমী, উদ্যমী বলেই তারা সময়টার সঠিক মূল্যায়ন করে মানুষের পরামর্শগুলোকে নিয়ে সময়ের সঙ্গে তাল মিলিয়ে পড়াগুলোকে খুব ভালোভাবে মুখস্থ করে কিন্তু আজকে ভালো স্টুডেন্টের ট্যাগটা পেয়েছে। এখন এই স্টুডেন্টরা যদি বিসিএস এর পেছনে সময়টা নষ্ট না করে কিছু করার চেষ্টা করতো, তাদের এই উদ্যমী ব্রেনকে, তাদের এই পরিশ্রমী মন মানসিকতাকে যদি কাজে লাগাতে পারতো, তাহলে হয়তোবা আজকে ফেসবুক, অ্যামাজন, গুগল, আলিবাবা এদের মতো অনেক বড় কোম্পানি না হতে পারলেও এখন থেকে এর সূত্রপাতটা কিন্তু শুরু হয়ে যেত আজ থেকে 20 বছর পরে, যার একটা প্রতিচ্ছবি আমরা দেখতে পেতাম। তাহলে মোট কথা হচ্ছে, আমাদের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং আমাদের মেন্টালিটি। যেহেতু আমরা শিক্ষা ব্যবস্থাকে হুট করে চেঞ্জ করতে পারবো না, কিংবা আপনি আমি চাইলেও চেঞ্জ করা সম্ভব নয়, সুতরাং আমরা চাইলেই কিন্তু আমাদের মেন্টালিটিকে চেঞ্জ করতে পারি। আজকে আপনার মেন্টালিটি চেঞ্জ হলো, কালকে আমার মেন্টালিটি চেঞ্জ হবে, এভাবে ধীরে ধীরে দেখা যাবে একটা সময় পরে আমাদের ফুল মেন্টালিটি যখন চেঞ্জ হবে, তখন শিক্ষা ব্যবস্থাকে চেঞ্জ করতে কোনো সময়ই লাগবে না। সুতরাং যদি নিজের উন্নতি চান, দেশের উন্নতি চান, তাহলে নিজের মেন্টালিটিকে পরিবর্তন করুন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে।